ভোট গ্রহণের শেষ বেলায় উত্তর মালদার লোকসভার হবিবপুর বিধানসভা কেন্দ্রের বুলবুল চণ্ডীর গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির 227 নম্বর বুথে বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে ঘিরে বিক্ষোভ। গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা যাচ্ছে, পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উৎপল সরকার নামের ওই জখম পোলিং এজেন্ট বুলবুল চণ্ডী হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে আরেক পোলিং এজেন্ট গোপাল সরকার খাবার খেয়ে ফের বুথে যেতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। খগেন মুর্মু এই বুথে উপস্থিত হলে সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মী সমর্থকেরা তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে। খগেন মুর্মুর অভিযোগ, বিক্ষোভ প্রদর্শনকারীরা সকলেই মদ্যপ অবস্থায় ছিল। ঘটনায় তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছেন বলেও জানান খগেন মুর্মু। আপনাকে এরকম ভাবে কি করলো এখন? এই সমস্ত তৃণমূলের কালচার। এরা তো মানুষ থাকে না, এরা সমস্ত হচ্ছে যে মানুষকে উত্তেজিত করে রাখে। আমরা সব সময় আমরা মনে করি যে আমাদের আমরা সব সময় হচ্ছে যে মানুষকে আমরা চাই সবাই তার নিজের অধিকার প্রয়োগ করুক। এটা আমাদের সবসময় হচ্ছে, আমরা চাই যে সমস্ত মানুষ। আপনাকে বিক্ষোভ দেখালো, গো ব্যাক বলছিল। গো ব্যাক কাকে বলছে? প্রসূনকে বলুক, প্রসূনকে গো ব্যাক বলুক। গো ব্যাক প্রসূনকে বলতে হবে, যে এখানকার লোক নয়। প্রসূনকে বলুক। বলো। বলছি যে এখানে একটা মারধরের অভিযোগ উঠছে বিজেপির এজেন্টের বিরুদ্ধে 227 নম্বর বুথে। এখানে ওই ধরনের কোনো রকম ঘটনা ঘটেনি। এখানটাতে বিজেপির কিছু এখান কর্মীদেরকে দেখা গেছে লাইনের মধ্যে বোঝাতে যাচ্ছিল, সেটাই বলতে গিয়ে তর্ক বিতর্ক হয়েছে। কোনো মারধর কোনো কিছু হয়নি। বর্তমানে খগেন মুর্মু হারছে, এটা এখানকার এলাকার বিজেপিরা বুঝে গেছে সেটা, এবং ব্যাপক পরিমাণে পোষণ বন্দ্যোপাধ্যায়ের ভোট হচ্ছে, তৃণমূল কংগ্রেসের ভোট হচ্ছে। মমতা ব্যানার্জির দিক দেখে মানুষের রায় এবং মানুষের ভোট সম্পূর্ণটা তৃণমূলের দিকে যাচ্ছে দেখে বিজেপিরা এটা সাজানো একটি গল্প বানিয়েছে। আপনার নাম? আমি পীযূষ মণ্ডল, পূর্ব চব্বিশ অঞ্চল চেয়ারম্যান, তৃণমূল কংগ্রেস।